বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর বাস্তবতার কথা শোনাব, যার কথা শুনলে একজন ঈমানদার মানুষের হৃদয়ে কেঁপে উঠবে। আজ আমরা জানব জাহান্নামের সেই ভয়ঙ্কর খাবারের কথা, যা শুধু ক্ষুধা নিবারণের জন্য নয়, বরং শাস্তি হিসেবে মানুষের ওপর চাপিয়ে দেওয়া হবে। এই দুনিয়ায় আমরা কত রকমের সুস্বাদু খাবার খাই, কত রকমের স্বাদ, কত বিলাসিতা, কিন্তু জাহান্নামে সেই খাবার হবে আগুনের, বিষের, পুজের আর যন্ত্রণার। সেখানে কোনো স্বস্তি নেই, নেই কোনো শান্তি, নেই এক ফোঁটা প্রশান্তি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, জাহান্নামীদের প্রধান খাবার হবে জাক্কুম নামের এক ভয়ঙ্কর গাছের ফল। এই গাছ এমন এক গাছ, যার মূল হবে জাহান্নামের গভীরে, আর তার ফল দেখতে হবে শয়তানের মাথার মতো বিকট ও ভয়ঙ্কর। সেই ফল যখন একজন মানুষ মুখে তুলবে, তখনই তার মুখের চামড়া গলে যেতে থাকবে, আর যখন সেই ফল পেটে যাবে, তখন তা গলিত লোহার মতো ফুটতে থাকবে। সেই আগুন মানুষের বুক, কলিজা, নাড়িভুড়ি সব জ্বালিয়ে ছারখার করে দেবে। অথচ সেই জ্বলন্ত আগুন নিয়েই তাকে আবার খেতে হবে, কারণ সেখানে ক্ষুধা শেষ হবে না, শুধু যন্ত্রণা বাড়তেই থাকবে। এরপর আছে আরেক ভয়ঙ্কর খাদ্য, যার নাম গিসলিন। এটা কোনো সাধারণ খাবার নয়, এটি হবে জাহান্নামীদের শরীর থেকে ঝরে পড়া পুজ, রক্ত, ঘাম আর গলিত মাংসের মিশ্রণ। দুনিয়াতে আমরা যদি একটু নোংরা কিছু দেখি, বমি চলে আসে, কিন্তু জাহান্নামে সেই পুজ আর রক্তই হবে মানুষের খাবার। ক্ষুধায় কাতর হয়ে তারা বাধ্য হয়ে সেই জঘন্য বস্তু গিলবে, কিন্তু তা তাদের ক্ষুধা মেটাবে না, বরং শাস্তি হাজার গুণ বাড়িয়ে দেবে। আরও একটি খাবারের কথা কোরআনে এসেছে, যার নাম দড়ি। এটা এমন এক কাঁটাযুক্ত বিষাক্ত খাবার, যা গলা দিয়ে সহজে নামবে না, পেট ভরবে না, শরীরে কোনো শক্তি দেবে না। মানুষ তা খাবে শুধু ক্ষুধার তাড়নায়, কিন্তু সে ক্ষুধা কোনোদিন শেষ হবে না। গলা ফেটে যাবে, বুক জ্বলে যাবে, তবুও সেই খাবার তাকে বাঁচাবে না, বরং ধীরে ধীরে যন্ত্রণার আগুনে পুড়িয়ে মারবে। যখন জাহান্নামীদের তৃষ্ণা লাগবে, তখন তাদের কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না। তাদের পান করানো হবে ফুটন্ত পানি, এমন পানি যা আগুনের মতো জ্বলবে। সেই পানি মুখে ঢুকতেই মুখের চামড়া খসে পড়বে, দাঁত গলে যাবে, আর যখন পেটে পৌঁছাবে, তখন নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে। কোরআনে আল্লাহ বলেছেন, তাদের পান করানো হবে এমন গলিত পানীয়, যা তাদের অন্ত্র কেটে ফেলবে। প্রিয় ভাই ও বোনেরা, এসব শুধু গল্প নয়, এগুলো আল্লাহর ঘোষণা, এগুলো নিশ্চিত সত্য। যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি এই শাস্তির কথাও জানিয়ে দিয়েছেন, যেন আমরা আজই সাবধান হয়ে যাই। দুনিয়ার সামান্য সুখের জন্য যদি আমরা নামাজ ছেড়ে দিই, হারাম কাজে ডুবে যাই, মানুষের হক নষ্ট করি, গুনাহকে তুচ্ছ মনে করি, তাহলে সেই গুনাহের মূল্য দিতে হবে এই জাহান্নামের আগুনে।